বাংলাদেশে আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক দল আর থাকবে না। যেটা পূর্বে ছিল সেটা ছিল স্বৈরশাসক। আমরা কোনো স্বৈরশাসকের স্থান আমার সোনার বাংলায় স্বৈরশাসকের কোনো ঠাঁই আর নাই। বাংলার ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে, আমাদের চক্ষু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সাইদের মতো লোক শাহাদাত বরণ করে আমাদেরকে শিখিয়ে দিয়েছে আর কোনোদিন এই দেশে অগণতান্ত্রিক সরকার থাকতে পারবে না। এবং কি আমরা এই যে সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থী সহ আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, আর কোনোদিন এই সোনার বাংলায় দুর্নীতি থাকবে না, অন্যায় আহাজারি বৈষম্য থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই আমরা বাঙালি ভাই ভাই হিসেবে চিরকাল বাঙালি হিসেবে থাকবো, চির উন্নত রমশীল হবে বাঙালি। এবং আমরা সবার ধর্মীয় সংখ্যালঘু বলতে আমরা কোনো কিছু বুঝি না। যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সেই বাঙালি এবং বাংলাদেশি, আমরা একে অপরের ভাই ভাই। আমাদের যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের রক্ত সবার লাল। সেই হিসেবে আমরা বলতে পারি এইখানে কোনো সংখ্যালঘু নয়, সবাই আমরা বাঙালি বাঙালি বাঙালি। আওয়ামী লীগের কোনো নেতা নয়, মূলত এখানে এসেছে সন্ত্রাস। এখানে বিস্ফোরক নিয়ে, ককটেল নিয়ে, রাবার বুলেট নিয়ে এবং পিস্তল নিয়ে তারা মূলত দাঙ্গা হাঙ্গামা করার জন্য এখানে এসেছে। তারা কোনো আওয়ামী লীগের নেতা আসে নাই, কারণ আওয়ামী লীগ কিন্তু এখনো নিষিদ্ধ দল নয়। যদি আওয়ামী লীগ আসতো তাহলে তারা নৈতিক শক্তিতে সাহসী বলে নিয়ে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের 15 আগস্ট পালন করতে আসতো, কিন্তু তারা আজকে এক সপ্তাহ আগ থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে নাশকতা পালন করার জন্য আসছে। তারা বলছে আমরা 15 আগস্টকে শক্তিতে পরিণত করব। এই কথা তারা কি বোঝাচ্ছে? যে দেশে তারা অরাজকতা সৃষ্টি করে প্রতি বিপ্লব গঠন করবে, যার বিনিময়ে তারা আবার ক্ষমতায় আসবে। মূলত তারা তো ক্ষমতায় আসা নয়, ভারতকে ক্ষমতা নিয়ে আসবে। আমরা চাই না ভারতের দাসত্ব থেকে আমরা মুক্ত থাকতে চাই। আমরা স্বাধীন জাতি, আমাদেরকে বলা হয়েছে বুলগাকপুর জাতি, আমরা হচ্ছে বিদ্রোহের আড্ডাখানা জাতি। এই বাংলাদেশে মুঘল, সুলতানি, শেরশাহ আমল সব যুগেই যে কোনো স্বৈরশাসক জন্মগ্রহণ করেছে, সব শাসককে পতন করে ছেড়েছে। তাই আমরা বলতে চাই এ বাংলা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কেন্দ্র ঘোষিত আমাদেরকে বলা হয়েছে ঢাকার বিভিন্ন স্থানগুলোতে, গুরুত্বপূর্ণ স্থানগুলো যেখানে আওয়ামী লীগ প্রতি বিপ্লবের যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার বিপরীতে আমরা প্রতি বিপ্লব ঠেকানোর জন্যই যে বিপ্লব আমরা করেছি সেটাকে বলবৎ রাখার জন্য আজকের আমাদের এই কর্মসূচি, যেখানে আওয়ামী লীগ পন্থী কিংবা আওয়ামী লীগের কোনো অন্য সংগঠন যে 14 দলীয় জোট আছে তাদের কোনো নেতাকর্মী যেন এখানে কোনো আগ্নেয়াস্ত্র, কোনো বিশৃঙ্খলা, কোনো সহিংসতা করতে না পারে, যার কারণে আজকের আমাদের কর্মসূচি।